সবাই মিলে আমরা কিন্তু চলে এসেছি এখানে। সবাই কিন্তু আমরা হইচই, গল্প গুজব সব কিছুই করছি। সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আমরা কোথায় গেছিলাম সবাই মিলে সেদিন, কিভাবে টাইম কাটালাম সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সুহাসিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুহাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এখন বেজে গেছিলো সন্ধ্যা 7টা, আর হঠাৎ করেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই শুরু হয়ে গেছে। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে আমরা সবাই মিলে কোথায় একটা বসে রয়েছি। তো আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে। তো বৃষ্টিটা দেখেই আমার মেয়ে বলছে, যা আজকেই বৃষ্টিটা হতে হলো, আমাদের তো মনে হয় আর যাওয়া হবে না। বাচ্চা মনে যা ভাবনা চিন্তা হয় আর কি, ওটা আমাদেরও বাচ্চা কালে হতো। তো দেখো এখন বেজে গেছে 8:30। আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনেরই একটা রেস্টুরেন্ট। তো এই দেখো, আমি অবশ্য ফার্স্ট টাইম এখানে এলাম। মানে প্রথমে ঢুকেই না এত সুন্দর লাগলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এটা হচ্ছে বাইরের পোর্শনটা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা জানিও বাইরের পোর্শনটা তোমাদের কেমন লেগেছে। তো এখন আমরা ভেতরে এসে বসে রয়েছি। এটা হচ্ছে শান্তিনিকেতনের কাসাহারা একটা রেস্টুরেন্ট। আমি অবশ্য এখানে ফার্স্ট টাইম এলাম। তো বৃষ্টির পরে আসাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমরা এখানে এসে বসে রয়েছি একে একে। এই দেখো, রিপা চলে এসেছে, সঙ্গে রিপার ছেলেও এসছে। আমি বসেছিলাম মেয়ের পাশে, কিন্তু দুই ভাই বোন এক জায়গায় বসবে, আর দুই ভাই বোনের একসঙ্গে হলেই তো খুনসুটি লেগেই থাকে, যেটা প্রত্যেক ভাই বোনেরই হয়। তারপরে আমি আবার চলে এলাম আমার বরমশাইয়ের কাছে। বেচারা একা একা বসে রয়েছে, ভাবলাম ওখানেই বসি। আর এই দেখো একে একে সবাই চলে এসেছে। এখানে রয়েছে ছোটো মামা, ছোটো মামি, রিয়া, রিপা, এদের সবাইকে তো তোমরা চেনো, আমার ভিডিওগুলো যারা তোমরা নিয়মিত দেখো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কিন্তু চলে এসেছে ধোসা। এখানে চলে এসেছে মশলা ধোসা। এখানে আমার সামনে আর দেবার সামনে ধোসাটা পুড়েও গেছে। তো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমাদের ট্রিটটা দিতে নিয়ে এসছে প্রদীপ্ত। তো প্রদীপ্ত আমার কি হয়, কে কি, সেগুলো আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ অলরেডি আমি এখানে যারা যারা রয়েছে সবার সঙ্গে আমার কি সম্পর্ক তোমাদেরকে অন্য অন্য ভিডিওতে আমি শেয়ার করেছি। তো বন্ধুরা, প্রদীপ্ত পেয়েছে নতুন জব, সেই কারণেই কিন্তু ও আমাদের সকলকে নিয়ে এসছে খাওয়ানোর জন্য। তো নতুন চাকরির জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল আমার তরফ থেকে। আর এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আমাদের সকলকে থ্যাংক ইউ। সুন্দর একটা মুহূর্ত একসঙ্গে সবাই মিলে কাটালাম, বেশ ভালোই লাগলো। আর সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলাম। আর আমারও কিন্তু স্মৃতি হিসাবে এটা থেকে গেল। পরে যখন দেখব বেশ ভালো লাগবে, এগুলো পরে যখন দেখি বেশ ভালো লাগে, আনন্দ লাগে যে আমরা এইভাবে ওই দিনটা কাটিয়েছিলাম। তো বন্ধুরা দেখবে, শুধু বাইরে খেতে যাওয়া না, বাইরে খেতে যাওয়া বা ঘুরতে যাওয়া না, বাড়িতেও যদি সব ভাই বোনেরা মিলে বেশ কিছুক্ষণ টাইম একসঙ্গে কাটানো যায়, ঘন্টা দুয়েক বা ঘন্টা একও যদি হয়, সুন্দরভাবে যদি হাসি মজা করে কাটানো যায়, দেখবে সুন্দর একটা মুহূর্ত স্মৃতি হিসাবে থেকে যায়, বেশ ভালো লাগে। পরে যখন এক একজন এক এক জায়গায় গেলে ওই মুহূর্তগুলো মনে পড়লে বেশ ভালো লাগে যে ওই টাইমটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। বেশ ভালোই লাগে। আর এখানেও দেখো, আমরা বেশ গল্পগুজব করছি, হাসাহাসি করছি, বেশ ভালোই লাগছে। তারই মধ্যে দেখছি এইদিকে দেখো, ভাই বোনের ভালোবাসা বলে না, তো দিদিকে তো দিয়ে গেছে ধোসা, ভাইকে দেয়নি। ভাইকে আবার দিদি খাইয়ে দিতে যাচ্ছে, কিন্তু ভাই তো নিচ্ছেই না, লজ্জা পাচ্ছে। বেশ বেশ ভালো লাগে জানো, এইগুলোই পরেই দেখলে পারে। আর সুন্দরভাবে কিন্তু আমরা সন্ধ্যাটা এনজয় করলাম, সবাই মিলে বেশ মজা করে কাটালাম। বেশ ভালোই একটা মুহূর্ত আমাদের স্মৃতিতে থেকে গেল। তারপরে খাওয়া দাওয়া শেষে এই যে মামা আর মামি চলে গেছে, এখানে আমরা একটু গল্পগুজব করার পরে এই যে আমার মেয়ে বলছে যে মা এখানে একটু দোল খাবো। ওর তো আবার যেখানেই দোল না দেখুক পাগলের মতো করবে, একটু দোল খেতে হবে। তো এখানেও দেখো, এই চারিদিকটাতেই কিন্তু গাছে মোড়া, মানে শান্তিনিকেতন মানে সবুজের কিন্তু কোনো অভাব নেই। দেখো, একটা রেস্টুরেন্টে গেছি, সেখানেও দেখো কি পরিমাণে সবুজ গাছ রয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। শুরুতেই যখন আমি ঢুকলাম, সুন্দর কিন্তু চারিদিকে গাছ, ওটা কিন্তু বাইরে ছিল, আর এটা আমরা ভেতরে এসে বসেছি, ভেতরেও কিন্তু সুন্দর গাছ ছিল, বেশ ভালো লাগছে। আর এই যে আমরা এখন কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো সবাই মিলে আগে প্রথমে যাব রিপাকে দিতে। রিপা আসার সময় টোটো করেই চলে এসেছিল। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি রিপার বাড়িতে রিপাকে দিতে। আর আমার মেয়ে আবার বলছে, মা এখানে আমরা বিয়ে বাড়িতে এসেছিলাম।
সত্যিই এসেছিলাম ওখানে বিয়েবাড়িতে। তো এখন আমরা চলে গেছি। রিপার হচ্ছে শান্তিনিকেতনের ওই দিকটায় বাড়ি, আমাদের এই দিকটায় বাড়ি। তো চলে এসেছি রিপার বাড়ির সামনে। এখানে রিপাকে নামিয়ে আমরা এখন চলে যাব। না এখন আর যাব না। তো বন্ধুরা রিপাকে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর আমরা এখন রয়েছি শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনের এই রাস্তা দিয়ে আমি যতবারই যাওয়া আসা করি তোমাদের সঙ্গে শান্তিনিকেতনের ৩ পাহাড়িটা কিন্তু শেয়ার করি। ৩ পাহাড়ির কিন্তু অনেক গল্প আছে। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু লেখালেখি করতো। তো যাই হোক এই হচ্ছে সেই শান্তিনিকেতনের ৩ পাহাড়ি। আর দেখো বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। এখনও কিন্তু রাস্তাতে জল জমে রয়েছে। আর এই বৃষ্টিটা হওয়ার ফলে সেই হাঁসফাঁস গরমটা কিন্তু কমেছে। বেশ ভালোও লাগছিল। বৃষ্টিটা হওয়ারও একটু দরকার ছিল। আর এই হচ্ছে শান্তিনিকেতনের বাজার। এখানে সুন্দর একটা দেখছি মূর্তি বানিয়েছে। কিন্তু মূর্তিটা সুন্দর কিনা আমি দেখতে পারিনি। ওটা ঢাকা ছিল। আমার মেয়ে বলছে মনে হয় এখনো উদ্বোধন হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা। বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো।